হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আঁকি বুকি। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের পার্সপেক্টিভ ভিউয়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে তারই কিছুটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে। এই পার্সপেক্টিভ ভিউটি মূলত যেই জিনিসের উপর ডিপেন্ড করে তৈরি হয় সেটি হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স কথাটি বললেই অঙ্কের কথা মনে পড়ে যায়। অঙ্কের একটি চ্যাপ্টার আছে পরিমিতি, যার সাথে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স কথাটা খুব পরিচয় রয়েছে। তো এখানে এই ড্রয়িংয়ের সাথে ম্যাথসের কিছুটা রিলেশন আমরা পাবো। তো ব্যাপারটা কীরকম, হাইট অ্যান্ড ডিস্টেন্স একটা নর্মাল একটা ফিগার মনে করো আঁকা হলো। এবার তার পাশে আমরা একটা গাছ ড্রয়িং করলাম। এবারে এই গাছটা কতটা বড় হবে এই ফিগারের তুলনায়, অথবা সে গাছের তুলনায় ফিগারটা কতটা ছোট হবে, এটাই হলো মূল বিষয়। এটাই হলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের মূল বিষয়। তো আমরা প্র্যাকটিক্যালি তো করবই, তো তার আগে এটা বিষয় সম্পূর্ণ একটু আলোচনা করে নিই, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক একটা বাচ্চাকে একটা ছবির ড্রয়িং করতে দেওয়া হয়েছে। তো সেখানে তো একটা সাবজেক্ট আছে এবং বাইরে বাকি সিনারিটুকু রয়েছে। তো বাচ্চাদের যখন ড্রয়িং করতে দেওয়া হয়, তারা আসলে বুঝতে পারে না যে কোনটা সাবজেক্ট, ছবিটার সাবজেক্ট কোনটা সেটা যেহেতু বুঝতে পারে না, তার জন্য ওরা বাইরের ড্রয়িংগুলো আগে করে ফেলে, তারপর সাবজেক্টটাতে আসে। তো আমাদের ড্রয়িং করার সময় সবার আগে যা করতে হবে সাবজেক্ট আগে ড্রয়িং করে নিয়ে তাকে বেস করে তার পারিপার্শ্বিকটা ড্রয়িং করতে হবে। তাহলে আমাদের চারিদিকে হাইট এবং ডিস্টেন্সগুলো ঠিকঠাক হবে। এবারে ব্যাপারটা হলো যে যখন একটা সাবজেক্ট ড্রয়িং করা হলো, ধরে নেওয়া যাক একটা মানুষ হেঁটে যাচ্ছে, জাস্ট হেঁটে যাচ্ছে মানুষটা। এবার সেই মানুষটার পাশে একটা গাছ আছে, একদিকে একটা বাড়ি রয়েছে। যখন বাচ্চা ড্রয়িং করে, যেহেতু বাইরের জিনিসগুলো আগে ড্রয়িং করে ফেলে, গাছ, বাড়ি, চারিদিকে জঙ্গল বা নদী, না যা আছে সেগুলোকে যেহেতু ড্রয়িং করে ফেলে, তারপরে পুরো পেজটাতে জায়গাটা একদম কমে যায়, অল্প একটু জায়গা ফাঁকা থাকে। সেই জায়গাটা তখন তারা সাবজেক্টে ড্রয়িং করতে শুরু করে। এবার সাবজেক্ট যখন শুরু করে ড্রয়িংটা, তখন দেখা যায় কি বাইরের যে জিনিসগুলো ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িংয়ের সাথে যদি সেটাকে ম্যাচ করতে হয়, সেক্ষেত্রে ফিগারটা একদম ছোট হয়ে যাবে। তো বাচ্চাদের ক্ষেত্রে সে যখন করে, তখন ফিগারটাকেও ছোটো করে তাদের দেখতে বাজে লাগবে, তখন ফিগারটাকেও তারা বড় করেই ড্রয়িং করে। এবার যখন ফিগার ড্রয়িংটা বড় হয়ে গেল, তখন দেখা যায় ফিগারের সেম সাইজ হয়ে গেছে গাছ, ফিগারের সেম সাইজ হয়ে গেছে বাড়ি। তো জিনিসটা টোটালি রং। তো আমরা কিভাবে জিনিসটা ঠিক করব, তার জন্য সবার আগে ড্রয়িংয়ের সময় সাবজেক্টটাকে সবার আগে ড্রয়িং করে নিতে হবে। এখানে আমি সাবজেক্ট একটা মানুষ হিসেবে বললাম। সবসময় যে সাবজেক্ট মানুষই হবে তার কোনো কথা নয়, যে কোনো কিছু হতে পারে সাবজেক্ট। তো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মানুষটাকে ধরছি। তো মানুষটা আমি যখন আগে করে নেব, সবার আগে আমি মানুষটাকে ড্রয়িং করে নিলাম। এবারে তার সাইজ অনুযায়ী যখন দেখতে পাবো তার পাশে যখন গাছটা ড্রয়িং করব, তখন আমরা স্বভাবতই ঠিকঠাক করে ড্রয়িংটা করতে পারবো। তাহলে কি হচ্ছে, আগে যখন সাবজেক্টটা আমি করে নিচ্ছি, তাহলে আমি বুঝতে পারছি যে এইটা হলো মানুষের ফিগারটা এবং তার বাইরে বাকি সিনারিটুকু রয়েছে। এবার মানুষটা যদি এতটা হয়, তার কাছাকাছি যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়িটা অবশ্যই মানুষের থেকে অনেকটাই বড় হবে। পাশাপাশি যদি কোনো গাছ থাকে, সেটাও অবশ্যই তার থেকে অনেকটা বড় হবে। এবারে সেই গাছ এবং সেই বাড়ি সেই মানুষের একদম সমান সাইজে হতেও পারে। কখন? যদি সেই বাড়ি বা গাছ অনেকটা দূরে থাকে, মানে অনেকটা ডিস্টেন্সে থাকে, তখনই কিন্তু সেটা সেম সাইজ বা তার থেকে ছোটও হতে পারে। সাবজেক্ট যে ফিগারটা আছে তার থেকে বাইরের বাড়ি বা গাছ এগুলো ছোটও হতে পারে। তাহলে যেটা আমরা শিখতে পারলাম এখান থেকে, সেটা হলো যে বুঝতে হবে সবার আগে যে সাবজেক্টটা যেখানে আছে সেই সাবজেক্টে থেকে বাইরের পারিপার্শ্বিক জিনিসগুলো কতটা দূরে বা কতটা ডিস্টেন্সে আছে এবং তাদের হাইটগুলো কীরকম আছে, সেটা আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবি নির্ভুল হবে। যদি সামনে থেকে একটা বাড়ি আমি দেখছি,
খুব বড় লাগছে বাড়িটা দেখতে। এবারে আমি যে স্টেশন পয়েন্ট থেকে দেখছি সেই স্টেশন পয়েন্টের পজিশনটুকুই তো আমি খাতায় ড্র করব। এবার বাড়িটা যদি সেখানে বড় দেখতে পাই, একটা পেজের মধ্যে নিশ্চয়ই পুরো বাড়িটা আমি ধরাতে পারবো না। কিন্তু সেই বাড়িটা থেকে যদি আমি দূর থেকে দেখতে পাই, তখন কিন্তু সেই বাড়িটা আমি সেই কাগজের মধ্যে ধরে দিতে পারবো। তাহলে কিন্তু তখন বাড়িটার দেখতে অনেক ছোট লাগবে। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে মেজার করব। তো এই হাইট অ্যান্ড ডিস্টেন্সটা কতটা গুরুত্বপূর্ণ একটা ছবির জন্য, আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো। এবারে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। সেখানে আমি কিছু জিনিস ড্রয়িং করে তোমাদেরকে ব্যাপারটাকে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের যদি বুঝতে তবুও কোনো প্রবলেম হয়ে থাকে, তো নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবে, জানাবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কথা দিলাম। তো চলো বন্ধুরা, প্র্যাকটিক্যালের ক্লাসের দিকে এগোই। বন্ধুরা, চলে এলাম প্র্যাকটিক্যাল ক্লাসে। এখানে তোমাদেরকে আমি দুভাবেই দেখিয়ে দেব হাইট অ্যান্ড ডিস্টেন্সটা একটা ছবিতে কতটা প্রভাব ফেলে। তো প্রথমে আমি বাচ্চারা ন্যাচারালি যেভাবে ড্রয়িং করে থাকে সেটা করে দেখাবো, তারপরে যেভাবে করা উচিত সেটা দেখাচ্ছি। বন্ধুরা, সবাই কিন্তু বারবার খেয়াল করবে, যেটা তোমাদের প্রথম দিন বলেছিলাম, ড্রয়িং করার সময় শুধু রিস্টটুকুই মুভ করবে, পুরো হাত কিন্তু মুভ হবে না। আচ্ছা বন্ধুরা, প্রথমে দেখে নাও বাচ্চারা যেটা করে, এই পুরো ছবিটা করে নিল। এবারে একটা সাবজেক্ট আমি দিচ্ছি, ওই সাবজেক্টটা সবাই ড্রয়িং করার পরেই করে। তো বন্ধুরা, দেখতে পেলে ছবিটা করলাম। এবারে দেখে বলো তো, এই যে মানুষটা আমি ড্রয়িং করলাম, এই মানুষটা আর এই যে পাশে আমি বাড়িটা করেছি, তার ডিস্টেন্সটা কতটুকু? জাস্ট একটুখানি। এবারে এইটুকু ডিস্টেন্সে এই বাড়িটা যদি এত বড় মানে এইটুকু লাগে দেখতে, তাহলে এই মানুষটাকে এই বাড়িতে ঢুকে থাকতে পারবে? নিশ্চয়ই না। এবং পাশেই এই যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি কিন্তু দেখে বোঝাই যাচ্ছে বেশ বড় একটি গাছ, কিন্তু এই মানুষটির সাথে তার ডিস্টেন্স খুবই সামান্য। তো এই গাছটি কি ঠিক সাইজ মনে হচ্ছে? অবশ্যই না। তো যেহেতু এই ভুলটা কেন হলো, যেহেতু পুরো জিনিসটা আগে ড্রয়িং করে নিয়ে তারপরে আমরা সাবজেক্টটা ড্রয়িং করেছি, তাই জন্য আমাদের এই সাবজেক্টটা বড় হয়ে গেছে, এই ডিস্টেন্সটা যথেষ্ট কম, কিন্তু
এদের হাইটগুলো বড্ড বেশি হয়ে গেছে। তো এটা হলো আমাদের ভুল। এবারে বন্ধু আমি তোমাদেরকে সঠিক ড্রয়িংটা করে দেখাচ্ছি। বন্ধুরা, সঠিক ড্রয়িংটি করার জন্য সবার প্রথমে আমরা ড্রয়িংয়ের সাবজেক্টটিকে ড্রয়িং করে নেব। তো আমাদের যে ছবিটা ছিল সেই ড্রয়িংয়ের সাবজেক্টটা ছিল একটি লোক ছাতা মাথায় যাচ্ছে। তো দেখে নেওয়া যাক কীভাবে ড্রয়িংটি করতে হবে। এই দাগগুলো আমরা জামার ভাঁজটা বোঝানোর জন্য দিচ্ছি। আমরা যখন ড্রেস পরি সেটা তো কখনো স্ট্রেট হয়ে থাকে না, যেহেতু জামা কাপড় কখনো স্ট্রেট গায়ে বসে থাকে না, তার একটা ভাঁজ তৈরি হয়, তার জন্য এই ভাঁজগুলো দিচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমরা সাবজেক্টটা করে নিলাম। এবারে আমরা দেখব সাবজেক্টের থেকে কতটা দূরে বাড়িটা করছি, কতটা দূরে গাছটা করছি। যদি সাবজেক্টের ঠিক কাছাকাছি গাছটা হয় তাহলে গাছটা যথেষ্ট বড় হবে। তাহলে কি হবে, গাছের কাণ্ডটুকু দেখতে পাবো, পাতাটুকু কিন্তু আর দেখতে পাবো না। সিমিলারলি যখন বাড়িটা যখন কাছে থাকবে তখন বাড়ির বডিটা দেখতে পাবো, কিন্তু চালটা কিন্তু দেখতে পাবো না, কারণ সেগুলো খুবই কাছে রয়েছে। এবারে যদি আমি সেই গাছটিকে পুরোপুরি দেখতে চাই বা বাড়িটিকে পুরোপুরি দেখতে চাই, তাহলে তাদের ডিস্টেন্সটা, এই সাবজেক্ট থেকে তাদের ডিস্টেন্সটা অনেকটা বাড়িয়ে দিতে হবে। যদি আমি পুরো বাড়িটা দেখতে চাই তাহলে বুঝিয়ে দিতে হবে যে বাড়িটা অনেকটা দূরে আছে। জাস্ট ক্যাজুয়ালি দেখালাম আমি এটুকু, কিন্তু এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না। সেক্ষেত্রে কি করতে হবে, বাড়িটাকে আমাদের একদম কাছাকাছি আনতে হবে। ছবিতে কোথায় কোন জিনিসটি ড্রয়িং করলে কেমন লাগবে সেটাও কিন্তু ভাববার বিষয়। যেহেতু বাড়িটা একদম কাছে আছে, তাহলে শুধু চালটা আমি এইটুকু দেখালাম, এবং তার বোঝাই যাচ্ছে তার উপরে দিয়ে নিশ্চয়ই চালটা কন্টিনিউ রয়েছে। এবার বাড়িটা বডি, বাড়িটা একদম কাছাকাছি রয়েছে, তার জন্য এতটা বড় লাগছে দেখতে। দরজার মাথাটা এবং জানলার মাথাটা কিন্তু সেম লেভেলে, এবং গাছটিও কাছাকাছি ধরলাম, তাহলে যথেষ্ট বড় দেখতে লাগবে। এই গাছটি যদি আমি দূরে করতাম তাহলে কিন্তু আরও অনেকটা দেখা যেত। ধরে নিই পাশ থেকে আরেকটা গাছ দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে। এবার রাস্তা, দূরের ল্যান্ড, তো বোঝা গেল বন্ধুরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের মেন ব্যাপারটা। আমি ছোট্ট একটা বাড়ি অনেক দূরে আছে এটা দেখাতে পাই এখান থেকে, তাহলে সেটা এরকম লাগবে দেখতে, যেহেতু অনেক দূরে আছে। সাইজ দেখলেই কিন্তু, অর্থাৎ হাইট দেখলেই বোঝা যায় কতটা সেটা ডিস্টেন্সে রয়েছে। এবং ধরো আরও দূরের একটা গাছ, এই বাড়িটার পেছনে আরেকটা গাছ করলাম, সেটি কিন্তু আরও ছোট দেখাবে এবং পুরোপুরি গাছটা দেখা যাবে। তো
বন্ধুরা বুঝতে পারলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ব্যাপারটা কীরকম। তো আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তা হয়তো জানোই, আরও একবার বলছি, কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে তোমাদের জন্য। যখন ইচ্ছে যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আসছি, টাটা। আবার আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে। চলো, গুড বাই।